কমতে শুরু করেছে তিস্তার পানি, কিন্তু এখনো দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে তিস্তা নদীটি রয়েছে, এটি কিন্তু গতকালকেও পানি বৃদ্ধির কারণে কিন্তু এই যে নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে দুদিন আগেও কিন্তু এই তিস্তার পানি 7 সেন্টিমিটার অবধি দিয়েও প্রবাহিত হয়েছিল, যার কারণে কিন্তু এই নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক পানি প্রবেশ করে, যার কারণে কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু গতকালকেও পানি বন্দী হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক যে ঘর বাড়িগুলো যে রয়েছে, এই ঘর বাড়িগুলোতেও কিন্তু গতকালকে অনেকটি কিন্তু পানি জমেছিল, যার কারণে কিন্তু এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল। আজকে কিন্তু গতকাল রাত থেকে এই পানি কমতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। আমরা দেখেছি যে এই এলাকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করেছে। বিভিন্ন ধরনের কিন্তু আসবাবপত্র ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক যে জিও ব্যাগগুলো, এই যে জিও ব্যাগগুলো কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে, যে এই প্রয়োজনে কিন্তু এই তিস্তার পারে এগুলো ব্যবহার করা হবে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে কিন্তু এই তিস্তার পানি 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু লোকালয় থেকে পানি অনেকটি কমে গিয়েছে। আমরা গতকালকে দেখেছিলাম যে সাধারণ মানুষ ঘর বাড়িগুলোতে তাদের যে অবস্থা রয়েছিল, আমরা দেখেছি যে তাদের যে স্যানিটারি যে ব্যবস্থাগুলো রয়েছিল, টয়লেট থেকে শুরু করে তাদের যে টিউবওয়েল, এগুলো কিন্তু পানিতে তলে গিয়েছিল, যার কারণে কিন্তু তারা একটি বিশুদ্ধ পানির অভাবে কিন্তু তারা পড়েছিল। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে গবাদি যে পশুগুলো রয়েছে, এই পশুগুলোকে নিয়েও কিন্তু তারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল। তারা যেমনটি জানিয়েছিল যে গতকালকে এই পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু তাদের এই পশু পাখিও কিন্তু তারা কিন্তু বাসায় রাখতে পারেনি। আমরা দেখানোর চেষ্টা করছি যে সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, গতকালকে কিন্তু এগুলো কিন্তু পানির নিচে তলিয়েছিল। এছাড়াও আপনাদের যদি জানিয়ে রেখে, আমরা যে এই মুহূর্তে যে স্থানটি দাঁড়িয়েছে এটি কিন্তু কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে কিন্তু গতকালকে পানি প্রবেশ করার কারণে কিন্তু শিক্ষার্থীরা আসতে পারেনি, যার কারণে কিন্তু এখানে কালকে কিন্তু কোনো শিক্ষা কার্যক্রম চলমান থাকেনি। আমরা দেখেছি গতকালকে কিন্তু সকল শিক্ষকরা এসেছিল, কিন্তু শিক্ষার্থী এই পানি বৃদ্ধি হওয়ার কারণে আসতে পারেনি। আজকে পানি স্বাভাবিক হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে পুনরায় যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু শিক্ষার জন্য এই বিদ্যালয়ে কিন্তু আসতে পেরেছে। দর্শক, আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু পানি তেমন বাড়ার সম্ভাবনা নেই, কিন্তু তারপরও তারা কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন, যে কোনো দুর্যোগে কিন্তু তারা মোকাবেলা করার চেষ্টা করবেন। এছাড়াও আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে কথা বলেছি, তারাও যেমনটি জানিয়েছেন যে তাদের একাধিক স্বেচ্ছাসেবক টিম তাদের প্রস্তুত করা হয়েছে, যে কোনো পরিস্থিতিতে কিন্তু তারা সাধারণ মানুষের সহযোগিতা করার জন্য কিন্তু তাদের পাশে দাঁড়াবেন। দর্শক, দেখাচ্ছিলাম তিস্তা নদীর পার থেকে। আমরা আবারও যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে দুদিন আগেও এই তিস্তার পানি কিন্তু একটি ভয়াবহ রূপ ধারণ করেছিল। তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। বর্তমানে কিন্তু কালকে থেকে তিস্তার পানি নামতে শুরু করেছে। গতকালকেও এই তিস্তার পানি ছিল 17 সেন্টিমিটার নিচ দিয়ে। এখন কিন্তু আজকে সকাল যে 10টা তথ্য মতে এটি কিন্তু বিপদসীমার 33 সেন্টিমিটার নিচ দিয়ে এই তিস্তার পানি প্রবাহিত হয়েছিল, যার কারণে কিছুটা দুর্ভোগ কমলেও কিন্তু এখন কিন্তু আতঙ্কিত মানুষরা কিন্তু এখন আতঙ্কিত অবস্থা রয়েছেন, কারণ এখন পর্যন্ত কিন্তু তাদের ঘর বাড়ির যে অবস্থাগুলো এগুলো কিন্তু অনেকটি খারাপ পর্যায়ে রয়েছেন। এছাড়াও যদি আপনাদেরকে বলি যে এখানকার যে কৃষক যারা রয়েছে তাদের যে চাষবাসগুলো রয়েছেন, ধান, ভুট্টা, বাদাম, এগুলো কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া গবাদি পশুদের যে গোখাদ্য এটিও কিন্তু সংকট দেখা দিয়েছে, কারণ এই পানি বৃদ্ধির কারণে কিন্তু যে গোখাদ্যগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটি ফসলি জমিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু কাদা মাটি দিয়ে কিন্তু সেই গোখাদ্যগুলো নষ্ট হওয়া শুরু করেছে, যার কারণে কিন্তু তাদের অনেকটি দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারাও কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন। এরপর ইতিমধ্যে কিন্তু তারা লালমোহন জেলার যে 5টি উপজেলা রয়েছে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। যে কোনো পরিস্থিতিতে কিন্তু পানি বন্দী যে মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু এই শুকনো খাবার থেকে শুরু করে আর্থিক সহযোগিতা পৌঁছে দিবেন। দর্শক, সব মিলিয়েই ছিল লালমোহনের সর্বশেষ পরিস্থিতি।